কোরআন শরীফ পড়তে পারেন না, এই বাক্যটা আমাদের কাছে উচ্চারণ না করলেও পারেন। কারণ আমরা ছোট্ট একটি কায়দা, এই ২৪ পৃষ্ঠার ছোট্ট একটি কায়দা পড়ানোর মাধ্যমে আপনাদেরকে আমরা পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত দেখে, দেখে পড়া শিখাচ্ছি। আজকে আমরা এই কার্যক্রমের প্র্যাকটিস ক্লাস ১১ করাবো এই কায়দার ২২ পৃষ্ঠা থেকে। আমরা কিন্তু আজকে কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিস ক্লাস করাচ্ছি। তো আমরা কিন্তু একদম এই কায়দাটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন। ১ম ক্লাস, ২য় ক্লাস, ৩য় ক্লাস, ৫ম ক্লাস, ১০তম ক্লাস, ২০তম ক্লাস, ৪০তম ক্লাস এরকমভাবে কিন্তু এই ২৪ পৃষ্ঠার কায়দাটাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা কিন্তু এই আমাদের সুন্নি পারফর্মার ইউটিউব চ্যানেলে আমরা আপডেট দিয়ে রেখেছি। আমরা এখন প্র্যাকটিস ক্লাসগুলো করাচ্ছি। আজকে আমরা করাবো ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন প্র্যাকটিস ক্লাস ১১। আর সেই ক্লাসটি করাবো কায়দার ২২ পৃষ্ঠা থেকে। একদম সহজ। আপনি শুধু আমাদের দেখানো প্রসেসে এই কায়দাটি পড়তে পারলেই আপনি সকল আরবি লেখা ইনশাআল্লাহ পড়তে পারবেন। তাহলে দেখেন আমরা ২২ পৃষ্ঠার ১ম থেকে শুরু করছি। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, তা খ জবর তাখ, ফালা তাখ, শিন ওয়া জবর শাও, ফালা তাখশাও, হা মিম পেশ হুম, ফালা তাখশাওহুম, ওয়া খ জবর ওয়া, শিন ওয়া জবর শাও, ওয়াখশাও, নুন ইয়াজের নি, ওয়াখশাওনি, ওয়া জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, হামজা পেশ উ, ওয়ালি উ, তা মিম জের তিম, মিম জবর মা, তিম্মা, ওয়ালি উ তিম্মা, নুন আজের নি'ম, মিম জবর মা, নি'মা, তা ইয়াজের তি, নি'মতি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, নি'মতি আলাইকুম, ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, আইন লাম জবর আল, ওয়ালা আল, লাম জবর লা, ওয়ালা আল্লা, কাপ মিম পেশ কুম, ওয়ালা আল্লাকুম, তা হা জবর তাহ, তা জবর তা, তাহ তা, দাল ওয়া পেশ দু, তাহ তা দু, নুন জবর না, তাহ তা দু না, ওয়ালাআল্লাকুম তাহতাদুনা। আমরা যদি কোরআন শরীফকে এরকম জায়গায় যদি থামি তাহলে হবে এটার মধ্যে নুনের উপরে সুকুন হবে, তখন হবে তাহতাদুন। মেম নুন রোজের মের, এই মেমটা নুনের উপর না পড়ে রয়ের উপর পড়বে, কারণ আমরা কায়দার মধ্যে এর আগে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম সুকুন এবং তাসদিদ যদি একসাথে আসে তখন এই তাসদিদটা প্রাধান্য পাবে। তাহলে এই মেমটা তাসদিদের উপর পড়বে। তাহলে মেম নুন রোজের মের, রব আজবর রব, মের রব বাজের বি, মের রব বি, হামিম জের হিম, মের রব বি হিম, ওয়া জবর ওয়া, রহ জবর রহ, ওয়া রহ, মিম জবর মা, ওয়া রহ মা, তা দুই পেশ তুন, ওয়া রহ মা তুন, হা লাম জবর হাল, ইয়াসিন জবর ইয়াস, হাল ইয়াস, তা জবর তা, হাল ইয়াস্তা, ওয়া ইয়াজের ভি, হাল ইয়াস্তাভি, হাফ পেশ হু, ওয়া জবর ওয়া, হু ওয়া, হাল ইয়াস্তাভি হুয়া, মির রাব্বিহিম ওয়া রাহমাতুন হাল ইয়াস্তাবি হুয়া, ওয়া জবর ওয়া, মিম নুন ইয়া জবর মাই। দেখেন এখানেও নুন সুকুন এবং তাসদিদ একসাথে আসছে। তাহলে এই মিমটা এই নুনের উপর না পড়ে ইয়ার উপর পড়বে, তখন হবে মিম নুন ইয়া জবর মাই। এরকম একটু টান দিয়ে পড়তে হবে, কারণ এখানে গুণা আছে। ওয়া মাই, ইয়া হামজা জবর ইয়া, বা হামজা জবর বা, তা হামজা জবর তা, সা হামজা জবর থা, এরকম হবে। ইয়ার পরিবর্তে অন্য হরফ যদি থাকে এরকম পড়তে হবে। তাহলে ওয়া মাইয়া, মিম পেশ মু, র পেশ রু, মুরু, ওয়া মাইয়া মুরু, বা লামজের বিল, আইন দাল জবর আদ, বিল আদ, লামজের লি, বিল আদলি,
بالعدل واجبر وهو هبش هو وهو واجبر وهو عن جبر علم كرجبر لا على صوز الشيء رول بجرو صراط ميم دوجر طم صراط ميم سين بش مستجبرت مستق وبجر قي مستقيم ميم دوجر من مستقيم وهو على صراط মুস্তাকিম তাহলে এখান থেকে দেখেন ومن يأمر بالعدل وهو على صراط মুস্তাকিম ওয়া জবর ওয়া ইয়া নুন জবর ইয়ান এটা হবে ইয়া নুন জবর ইয়ান সাধারণ নিয়মে তো এখানে এটা কিন্তু নুন সাকিনের পরে ইকফার 15 হরফের একটি আসছে কফ সেজন্য এটা ইয়ান হবে না এটা হবে ইয়াং এরকমভাবে গুণনা করতে হবে আমরা কিন্তু তাজবিদ অংশে ইকফার বর্ণনায় আপনাদেরকে আমরা ভিডিও একটা আপডেট দিয়েছি তাহলে ওয়া ইয়াং কব জবর ক ওয়া ইয়াং ক লাম জিল্লি وينقلب বাপ পেশবু وينقلب হামজা ই লাম কারাজ লা ইলা হামজা হাজর লাম জিল্লি আহলি হা কারাজ হি আহলিহি ইলা আহলিহি মিম সিন যেমন মাস র ও পেশ রু মাসরু র আলিফ দুই জবর রন মাসরুরন হামজা নুন জের ইন নুন জবর না ইন রবা জবর রব্বা জরবা রব্বা হাম পেশ হুম রব্বা হুম ইন্না রব্বাহুম বাজের বি হামিম জের হিম বিহিম দেখেন মিম সেকেন্ডের পরে বা আসলে এই মিম সেকেন্ড এখানেও গুণনা করে পড়তে হবে এটা হবে হামিম পেশ হুম হ্যাঁ এরকম হবে কিন্তু এই বাটা আসার কারণে এটা হবে হামিম পেশ হুম এরকম গুণনা করে পড়তে হবে ইন্না রব্বাহুম বিহিম ইয়া ও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই জাল লাম দুই জের জিল জাল লাম দুই জের জিল লাম জবর লা জিল্লা খ জবর খ জিল্লা খ বায়াজের বি জিল্লা খবি রদি পেশ রুন জিল্লা খবিরুন ইয়াউমাইযিল লাখবিরুন খ ইয়া জবর খয় র দুই পেশ রুন খয়রুন আমরা নিচের লাইনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই রটা আবার এই মিমের উপর পড়বে তাহলে কিভাবে বানান করব খয় জবর খয় খয় জবর খয় র র র মিম দুই পেশ রুম খয়রুম মিম নুনজের মিন খয়রুম মিন হামজা লাম জবর আল ফাজের ফি আলফি শিন হাজর শাহ রদিজরিন শাহরিন আলফি শাহরিন ওয়াজবর ওয়া হাফেশ হু ওয়াহু ওয়াজবর ওয়া ওয়াহু ওয়া আন জবর আলাম করে জবর গালা কাপলাম পেশ কুল্লাম জিল্লি কুল্লি ওয়াহুয়া আলা কুল্লি শিন ইয়াজব শাই হামজা দুই জের ইন শাই ইন এটা সাধারণ নিয়মে হবে শাই ইন কিন্তু এই দুই জের হচ্ছে তানবিন এই তানবিনের পরে একবার 15 হরফের একটি আসছে কফ সেজন্য এটা হামজা দুই জের ইন হবে না এটা হবে হামজা দুই জের গুণনা করে পড়তে হবে তাহলে শাই কবজবর ক দালে জের দি কদি রদি পেশ রুন কদিরুন শাইইন কদিরুন হামজা জবর আফা জবর ফা আফা লাম আলিফ জবর লা আফালা ইয়া নুন জবর ইয়ান এই নুন সাকিনের পর কি আসছে ইকফার 15 হরফের একটি আসছে সেজন্য এটা হবে ইয়া নুন জবর ইয়াং দপের ইয়াং
ذو رو وابش رو ينظروا نون زبر না ينظرون হামজা ই লাম লাম জবর লাল ইলাল হামজার ইলাল ই বাজের বি ইলাল ইবি লামজের লি ইলাল ইবিলি কাফে জবর কাইফা জবর ফাক কাইফা খুব পেশ খু লামজের লি খুলি কোপতা জবর কত খুলি কত أفلا ينظرون إلى الإبل كيف خلقت واجبر وهمزة ميم جور وأم ميم ألف جبر ما وأما বাজের বি নুন আনজে নির বি নির মিম জবর মা বি নির মা তাজের তি বি নির নির মা তি এটা কিন্তু মিম হ্যাঁ তো মিমের পর আছে জবর তাহলে হবে মিম জবর মা তি বি নির মা তি রব জবর রব বাজের বি রব্বি কাব জবর কা রব্বিকা وأما بنعمة ربك فجبر فحد الجبر حد فحد الثالث فحدث وجبر وهبش هو وهو ولم جبر وال وهو وال جبر جو فوبش فو গফু রলাম পেশ রুল গফুরুল ওয়াজবর ওয়া দাল অপেশ দু ওয়া দু দাল পেশ দু ওয়া দু দু ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু হামজা জবর আল্লাম জবর লাই আলাই সিন লাম জবর সাল আলাই সাল্লাম খারা জবর ল أليس الله حبشه أليس الله وهو الغفور الودود أليس الله আমরা এখন পুরোটা পৃষ্ঠা আপনাদেরকে আবার একটু রিডিং পড়িয়ে দিচ্ছি আপনারা এরকমভাবে শেখার পর আমাদের দেখানো প্রসেসে আপনারা রিডিং পড়বেন যদি এখানে পারতেছেন তাহলে অন্য পৃষ্ঠায় আপনারা যাবেন তাহলে দেখেন فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون من ربهم ورحمة هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم وينقلب إلى أهله مسرورا إن ربهم بهم يومئذ لخبير خير من ألف شهر وهو على كل شيء قدير أفلا ينظرون إلى الإبل كيف خلقت وأما بنعمة ربك
بربك فحدث وهو الغفور الودود أليس الله। এই ছিল আমাদের ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন প্র্যাকটিস ক্লাস 11। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওগুলো সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কোরআন তেলাওয়াত এখনও দেখে দেখে করতে পারে না। তো সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে আপনাদের ইউটিউবে গিয়ে উপস্থিত হয়ে থাকবে। আপনার ইউটিউবে ঢুকলেই সেই ভিডিওগুলো পেয়ে যাবেন।